ফার্স্ট কোশ্চেন তুমি বলো নাফি। Sir, neurosurgery first question হচ্ছে number 1, 20-year-old male brought to the emergency department unconscious after being hit on the head by road traffic accident. What will you do in primary survey? What are the components of GCS? Classify traumatic brain injury. ওকে, ঠিক আছে। তাহলে কোশ্চেন আছে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে, এটা হলো বেসিক কনসেপ্ট অফ দ্য কোশ্চেন। এখন এনি ট্রমা মানে হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মিনস পলিট্রমা। সো পলিট্রমা একটা পেশেন্ট আসলে তুমি ইমার্জেন্সিতে কি করবা? দ্যাটস সবাই একটা ব্যাপারে বলি যে ট্রায়েজ এই শব্দটা তো এই কয়দিনে নিশ্চয়ই অনেকবার শুনছো তোমরা, না? করোনার জন্য, রাইট? সো এই ট্রায়েজ ব্যাপারটাই আমরা আগে থেকে যেটা বলে আসতেছি অলওয়েজ, যে ট্রায়েজ সো দেয়ার শুড বি প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি লেভেল। এখন প্রাইমারিলি তুমি কি করবা সেটা হলো কোশ্চেন, রাইট? নাফি, কোশ্চেন তো এটাই যে প্রথমে কি করবা নাকি? জি স্যার, প্রাইমারি সার্ভে। প্রাইমারি সার্ভে। সো এখন সুস্মিতা শাহ, can you talk? Ji sir. Okay, now you tell me what you'll do in the primary survey. Sir, at first we will do airway and breathing, airway and airway clearance, and then breathing, then circulation, then disability management, and then exposure of the patient. Okay, মানে first thing ও যেটা বলতে চাচ্ছে সুস্মিতা, there is A, B, C, D, E. There is 5 components. আমি একটু বলি, সবাই শুনো, যে A তে হলো এয়ারওয়ে ম্যানেজমেন্ট এন্ড সার্ভিক্যাল স্পাইন ইমোবিলাইজেশন। এটা কিন্তু ভুলা যাবে না। এতে আমি এর আগেও বলছি লেকচার ক্লাসে যে নাম্বার 1 হচ্ছে এয়ারওয়ে ক্লিয়ারেন্স বা মেইনটেনেন্স, যাই বলো, উইথ সার্ভিক্যাল স্পাইন ইমোবিলাইজেশন। এটা খুবই খুবই নেসেসারি একটা শব্দ, যে সার্ভিক্যাল স্পাইন ইমোবিলাইজেশন, এটা তোমাকে করতে হবে। এয়ারওয়ে ক্লিয়ারেন্সের স্টেপগুলো কি? এটা হলো 1 নম্বর হিসেবে তুমি পেশেন্ট একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, ড্রাউনিং হতে পারে, মাড ইউজ হতে পারে। সো এখন তো এই যেটা কথা হলো এয়ারওয়ে ক্লিয়ারেন্স করতে গেলে যে মুখের মধ্যে কোনো কিছু আসে কিনা এটা ক্লিয়ার করতে হবে। যদি না থাকে, ইভেন কোনো একটা ওর নিজস্ব মিউকাস সিক্রেশনও থাকতে পারে মুখের মধ্যে, সেটাও ক্লিয়ার করতে হবে। কারণ ক্লিয়ার যদি না করো, মুখ দিয়ে তো বাতাস ভিতরে চাপে। এবং এটা একটা স্পেসিফিক পজিশন বলে যে হেড চিন লিফট আপওয়ার্ডস। চিন লিফট আপওয়ার্ডস যদি করো তাহলে এয়ারওয়েটা ক্লিয়ার থাকে। তো এটা করতে হবে। আর সাথে একটা সার্ভিক্যাল কলার যদি পাও ইমার্জেন্সিতে, অবশ্যই সার্ভিক্যাল কলার একটা করা পড়তে হবে, অথবা মাথার দুদিকে দুটো স্যালাইন ব্যাগ যদি যেভাবে রেখে দাও, তাহলে she cannot move the heads. So মুভ যদি না করে সার্ভিক্যাল স্পাইন ইমোবিলাইজেশন সম্ভব। দ্যাট ইজ A. দেন বি তে বলা হচ্ছে যে ও যেটা বলছে ব্রেদিং। বি মানে ব্রেদিং। ব্রেদিং মানে আমরা কি করি নরমালি? আমরা রেসপিরেটরি রেটটা দেখি, রিদমটা দেখি, প্যাটার্নটা দেখি। এইটা হলো মেন কাজ। এইটা করার সময় তুমি অবশ্যই একটা স্যাচুরেশন, তোমার যে প্রপ থাকে, এখন এটা খুব কমন জিনিস, তোমরা সবাই স্যাচুরেশন মানে এই যে পালস অক্সিমিটার, এটা বাংলাদেশের জেনারেল পিপুলও এখন এটা সবাই জানে জিনিসটা কি। সো এই এই পালস অক্সিমিটারে একসময় বাংলাদেশের ইমার্জেন্সিতে দুষ্প্রাপ্য ছিল, পাওয়া যায় মানে ছিল না। দ্যাট ইজ আনফরচুনেট, বাট এটা থাকা উচিত, কারণ আমাদের স্যাচুরেশনটা দেখতে হবে। কারণ আমি যে শ্বাস নিচ্ছি, আমি এয়ারওয়ে ক্লিয়ার করলাম, আমি রেসপিরেশন নিচ্ছি, কিন্তু সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের অক্সিজেন শরীরে যাওয়া। যে অক্সিজেনেশন ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখতে হবে ব্রিদিং। আর আরেকটা দেখতে হবে, অস্কারটেট করে দেখবে, ব্রেথ সাউন্ড দেখতে হবে। বিকজ কেন একটা পলিট্রমাতে অবশ্যই লাং ইনজুরি থাকতে পারে। বলে কি সমস্যা হতে পারে? হেমোথোরাক্স হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে। সো দ্যাট শুড বি ডান। হ্যাঁ, অন্য একটা ইস্যু আসছিল।
সো আমরা ছিলাম ব্রেদিং এ। তো ব্রেদিং এ আমার রেসপিরেশনটা দেখতে হবে। রেসপিরেশন কি দেখি? আমি সাউন্ড দেখব। ব্রেথ সাউন্ড তোমরা সবাই দেখছো। এই ব্রেথ সাউন্ড দেখতে হবে। ব্রেথ সাউন্ডটা ঠিক আছে। এরকম থাকতেও পারে, নাও থাকতে পারে, কমতে পারে। তো বিভিন্ন কারণে এইসব ঘটনা ঘটতে পারে। এর মধ্যে হেমোথোরাক্স, নিউমোথোরাক্স। যদি হেমোথোরাক্স, নিউমোথোরাক্স কিছু হয়, you have to manage that immediately. সো চেস্ট টিউব ড্রেনও তোমার ইমার্জেন্সিতে দেওয়া লাগতে পারে। আর চেস্ট টিউব যদি না পারো তাহলে কি করতে হয়? সুস্মিতা সাহা, তুমি আবার বলো যে চেস্ট টিউব ড্রেন না দিতে পারো, কি করবা? সাপোজ পেশেন্ট has a pneumothorax, টেনশন pneumothorax, পেশেন্ট স্যাচুরেশন কমে যাচ্ছে, অক্সিজেশন হচ্ছে না। তুমি ইমার্জেন্সিতে কি করতে পারো? সুস্মিতা সাহা। Sir, we should make a puncture with white bore needle in the fifth intercostal space. Sir, Not fifth, second. second Second. intercostal. Right, second intercostal space. So that's the thing. Very good. that তুমি ওটা বলতে পারো। So যে এই কাজটা তোমাকে ইমার্জেন্সিতে করতে হবে। You have to do it in the breathing. So এতে কিছু কাজ আছে, বিতে ব্রেদিং এর কাজগুলা। এগুলাই কাজ করবা। Then C তে আছে সার্কুলেশন। সার্কুলেশন মিন্স তোমার মেইনলি পালস, ব্লাড প্রেশার। এই দুটো জিনিস ইম্পর্টেন্ট ইস্যু, সার্কুলেশন। আর একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, তুমি তো পালস, ব্লাড প্রেশার দেখবা, বাট ইউ শুড শাউট টু দ্য নার্স। শাউট মানে ওই শাউট না, সেটা আমরা বলি। মানে ইউ শুড ইনস্ট্রাক্ট দ্য নার্স যে ইমিডিয়েটলি একটা আইভি লাইন চ্যানেল ওপেন করা। একটা আইভি লাইন চ্যানেল ওপেন করতে হবে, অ্যান্ড ইট শুড বি প্রেফারেবলি ইন দ্য ফোরআর্ম। মানে এখানে না, সবাই আমরা এখানে করি, এখানে না, ইট শুড বি ইন ফোরআর্ম। ওয়াই? বিকজ তোমাকে একটা হোয়াইট বোর্ড নিডেল, দ্যাট ইজ যেটা সবুজ কালার, যেটা বলে গ্রিন কালার, 18 ইঞ্চি নিডেল। এই 18 ইঞ্চি নিডেল দিয়ে একটা ক্যানুলা ওপেন করতে হবে। এবং যখন সে চ্যানেল ওপেন করবে, যে ফার্স্ট ব্লাড ড্র করবে, এই ব্লাডটাকে কালেকশন করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু সেন্ড সাম সার্টেন ইনভেস্টিগেশনস ফর দ্যাট। সো এই কাজটা তুমি করলা। আরেকটা জরুরি কাজ হচ্ছে, যেটা আমরা ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে বা ব্লাড প্রেশার খুব ফল করে যায়, বডিতে আরেকটা কি ইফেক্ট হয়? হাইপোভলিমিক শক হইলে কি হয় বডিতে? ইউরিন আউটপুট কি হয়? সুস্মিতা সাহা বলো। Sir, low. Sir, urine output decrease. ডিক্রিজেস। সো Anemia. তুমি তো বুঝতে পারবা না খালি চোখে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আই অফ দ্য সুপারম্যান। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা ক্যাথেটার করতে হবে। তো এই ক্যাথেটার করাটা ওই সি একটা পার্ট, যেটা সবাই মিস্টেক করে, যেটা ভুলে যায়। সো সিতে কি দেখলা? পাস দেখলা, ব্লাড প্রেশার দেখলা, আর একটা ক্যানুলা ওপেন করলা, একটা স্যালাইন দিয়ে দিলা, ব্লাডটা কালেকশন করে ফেললা তার আগে, আর একটা হচ্ছে ক্যাথেটার করে ফেললা। দিস আর বেসিক জবস। এর মধ্যে আরো কিছু ডিটেইলিং আছে। সি ডি তে হলো তোমার বলা হচ্ছে যে ডিসএবিলিটি। ডিসএবিলিটি হলো বা বলা হচ্ছে কি দেখি আমরা ডিসএবিলিটি? ডিসএবিলিটি মিনস অফ নিউরোলজিক্যাল ডিসএবিলিটি হতে পারে, অথবা ফিজিক্যাল ডিসএবিলিটি হতে পারে। ফিজিক্যাল ডিসএবিলিটি হলো তুমি তাকে বললে হাত নাড়াতে সে পারবে না, যদি ফ্র্যাকচার থাকে তাহলে তো পারবে না। সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই। 4 হাত পা নাড়াতে বলবা, সে নাড়াবে। তো যদি কোনো ফ্র্যাকচার থাকে, তুমি ইজিলি ও পেইন থাকবে ওই জায়গায়, তুমি পেইন তুমি বুঝতে পারবে। এটা একটা গেল। আর একটা নিউরোলজিক্যাল ডিসেবিলিটি বলতে জিসিএস। দ্যাট নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য হোয়াট ইজ দ্য জিসিএস, হাউ ইউ ক্যান অ্যাসেস দ্য জিসিএস, হোয়াট আর দ্য কম্পোনেন্ট জিসিএস, এগুলো জানতে হবে। যেন নেক্সট কোয়েশ্চেন অলরেডি আসে, এখানে আমরা ডিসকাশনে যাব না। তো ডিসএবিলিটিতে মেইনলি আমরা দেখি যে 4 লিম্বস আছে, যে 4 লিম্বসে কোনো ফ্র্যাকচার আছে কিনা, লং বোন ফ্র্যাকচার আছে কিনা। আর দেখা হলো কি তোমার গ্লাসগো কমা স্কেল মেনলি দেখা। দেন ই তে এক্সপোজার। তুমি সুস্মিতা বলো, what you want to see in the exposure, what you want to do? Sir, we will expose the patient, removing his or her clothes, and we will see if there is any internal trauma like bruise or any open fractures. So okay, good, right? So exposure মানে you have to expose the whole body. তো সেটা হয় কি, আমাদের পেশেন্ট যখন আসে, whenever they come to the emergency, they are lying on a stretcher. So তুমি যখন এক্সপোজ করবে, you see the only front part of the body. তো এই only front part of the body দেখলে হবে না, you have to touch patient, মানে কাত করাতে হবে। কাত করে তোমার ব্যাকটাকে দেখতে হবে, because there are certain things you should be তুমি না করো। Even the perineum পর্যন্ত এক্সামিনেশন করতে হবে, because there is some perineal injury থাকতে পারে। যেমন একটা পেশেন্ট যদি বসা অবস্থা থাকে একটা গাড়িতে, দেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তখন পেরিনিয়াল ইনজুরির সম্ভাবনা অনেক বেশি। অথবা ফল ফ্রম হাইট হলো, সে দেখা গেলো ওয়ালের মধ্যে বসে পড়ছে। সো পেরিনিয়াল ইনজুরি ইজ টু মাচ পসিবিলিটিস। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। ইতে এক্সপোজার, তো ভেরি গুড। দেন
Mir Rafiul Alam. Mir Rafiul Alam. Yes, sir. Okay. So you tell me about the GCS. What does it stand for? GCS. Elaboration ki bole? Glasgow Coma Skills. Very good. So what are the component of GCS? Sir, there are 3 components. Sir, eye-opening, verbal No. response. Susmita, thanks, Susmita. You have answered the first question very nicely. Now we will listen Mir Rafiul Alam, what he says. Okay? Thank you. Rafi bolo. Sir, there are mainly 3 components. That is eye-opening, Yes. verbal response, and the Okay, best good. motor response. Best answer. Very good. So eye opening. What are the component of the eye opening? Sir, the component of the eye-opening is the patient is conscious and normally opens the eyes. The patient opens the eyes in response to a verbal command. The patient opens two eyes in response to a painful stimulus, and the patient does not open eye at all. So আমরা eye opening টা এভাবে বলি যে patient যখন আসবে emergency, whenever you look at the patient spontaneous eye opening is there. So first point, number 4, there's a number is given, that particular level, there is 4. There's a spontaneous eye opening. Then number 3, opens eye in command. Okay. If you tell him or her to open the eyes, then she or she will open the eye. Then number 2 is the opens eye with pain, painful stimulus, any or none. That is 4. Then comes other components. And Verbal response. verbal response is for score 5. The patient is oriented. The patient knows his name, where the place is, and the month it is. Then number 4 is confused conversation. That is, this confused about his name, place, or the time. Or number 3 is he responds to the question is in inappropriate words that is not related to the question. That if we ask what is his name, he will answer something else. And number 2 is his words will not be comprehensible, like gibberish, and there will be no response, nil. That is 1. Okay. So again, I am repeating with him the verbal response. তুমি ঠিক আছে বলাটা, তো verbal response number 1 is oriented. Oriented বলতে আমরা বুঝি time, place, person. ও একদম পারফেক্টলি বলতে পারবে। দেন হলো কনফিউজড। ইফ টাইম, প্লেস, পারসন সম্পর্কে বলতে তার কোনো কনফিউশন থাকে, সো এটা সে পেশেন্ট কথা বলবে নরমালি, বাট টাইম, প্লেস, পারসন দে আর কনফিউজড। And then the comes inappropriate words. That is number 3. Then number 2, the incomprehensible sound. Then none. আচ্ছা, এবার Mir, you have said very nicely. Sadia Arafin, 59 rule. Ji, sir. Okay, Sadia, you tell me about the motor response component. Sir, there are 6 components in base motor response. Sir, firstly, sir, 6 obeys command. এটা স্যার হচ্ছে সিম্পল or কমপ্লেক্স কমান্ডে স্যার পেশেন্ট ইয়ে করবে। তারপরে স্যার 5 এ হচ্ছে লোকালাইজ টু পেইন। দেন স্যার হচ্ছে পেন পেন দিলে স্যার উইথড্র করবে লিমস। তারপর স্যার হচ্ছে ফ্লেক্সর 3 নাম্বার স্যার হচ্ছে ফ্লেক্সর ইন রেসপন্স টু পেন, এন্ড মানে লোয়ার লিম স্যার হচ্ছে এক্সটেনশন করবে, এন্ড হচ্ছে আপার লিম ফ্লেকশন হবে স্যার। আর হচ্ছে 2 ইন এক্সটেনশন টু পেন, অল 4 লিমস ইন এক্সটেনশন, এন্ড স্যার 1 হচ্ছে নো মোটর রেসপন্স। ভেরি গুড। তো নাইসলি বলছে, তো ওদিকে বলছে আসলে এটা এক্সপ্লেইন করার কিছু নাই। So I think everybody know about this. And number 3 question এবার আসি। Number 3 question, what are the types of traumatic brain injury ছিল? And Abhishek Yadav. Roll 62, Abhishek Yadav, I think. Hello. Present, sir. Good evening. You're in here?
Nepal, sir. Oh, Nepal, sorry. I thought Yadav is from Bihar. Zadav, right? Yes, sir. So you're in Nepal. What are the conditions of the Nepal? Is everything okay or like Bangladesh? Yeah, pretty less. Okay, good. Tell me about what are the types of traumatic brain injury? Can you tell me about the types of traumatic brain injury? So, skull fracture, focal injury, and then diffuse brain injury, penetrating injury, and blast injury. There are 5 types. Good. There are 5 types. There is a Yes. skull fracture, number 1. Number 2 is a focal injury. Focal injury to the brain and diffuse brain injury. Then penetrating injury and the blast injury. Now, okay, thank you. Abdullah Al Hussein. Abdullah Al Hussein. তুমি কি আসো? Abdullah Al Hussein. ও নাই। লিখে রাখো আব্দুল্লাহ আল হোসেন। আচ্ছা, তারপর শেখ উরফানা আফরিন। I think they are not here. Yes, sir. Okay, তুমি তোমার নাম কি বলো? রুদমিলা? জি স্যার। Okay, রুদমিলা মানে কি? স্যার বসন্তকাল। Oh, nice. Good. So, Rudmila, তুমি বলো যে what are the component of skull fracture? Type of traumatic brain injury, এক নম্বর আছে skull fracture. Skull fracture কি type আছে? মানে কি আছে skull fracture? স্যার linear skull fracture, depressed skull fracture, base of the skull fracture or vault. Okay, মানে according to site অনুযায়ী হলো কি vault fracture অথবা Base skull of the base fracture। আর according to morphology মানে ফ্র্যাকচারটা হয়ে কি, যেমন তোমরা অর্থোপেডিক্সে পড়ছো স্পাইরাল ফ্র্যাকচার, কমিউটের ফ্র্যাকচার, লিনিয়ার ফ্র্যাকচার, গ্রিনস্টি ফ্র্যাকচার, এগুলো পড়ছো। সেরকম স্কাল হলো দুইটা, একটা হচ্ছে লিনিয়ার ফ্র্যাকচার, একটা হলো ডিপ্রেসড ফ্র্যাকচার। আচ্ছা, মিলা, থ্যাংক ইউ। তারপরে টুইঙ্কেল ইয়াদব। টুইঙ্কেল ইয়াদব ফ্রম নেপাল অর বিহার? Hello. Hello, hi, Twinkle Zadav or Yadav? Whatever. Yadav, sir. Yadav, not Zadav. No, sir. Okay. So you're from Nepal? Yes, sir. Tora area? Sir? Tora or Hili? Sir, Tarai. Tarai. Okay, good. Yes, sir. So now, Twinkle, you tell me about the focal brain injury. What are the components of the focal brain injury? What do you mean by focal brain injury? Coup and counter coup. Coup and counter coup. Okay. So what are the injuries named clinically? Can you tell me, or I'll pass to another person? Okay, I think you're having problem with the recall. Fairuz Nawar Shauli, right? Fairuz Nawar Shauli. Fairuz. Hello, there is no Fairuz. Fairuz. No one. Okay, now tell me, Farhana Nazni. Present, sir.
I don't have to say present. Okay. তুমি বলো ফারহানা, তুমি কোথায়, ঢাকায় আছো? জি স্যার। কোন এলাকা? পরিবাগ। তো তোমাদের জোন কি, রেড জোন না ইয়েলো জোন না গ্রিন জোন? স্যার জানি না। জানো না? ওকে, সো তুমি বলো যে ফোকাল ব্রেন ইনজুরি কি কি আছে? সাবডুরাল, ওকে এপিডুরাল, ওকে ইন্টারসেরেব্রাল হেমাটোমা, হুম ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। ওকে গুড। একটা যে ব্রেন কন্ডিশন আছে না, হেমারেজিক কন্ডিশন, জি স্যার। ঠিক আছে। ওগুলা ফোকা কু আর কন্ট্রাকু মেন মানেটা কি? একজন বলছে কু আর কন্ট্রাকু, টুইঙ্কেল যাদব বলছে কু আর কন্ট্রাকু, এই দুটো শব্দ বলতে পারছে। সো এই মানেটা কি? What do you understand by coup and contra coup? বুঝো এটা? সেম coup and contra সেম coup হলো যে তোমার যখন এখানে আঘাত পেলো, যদি এর নিচে এই ঘটনা ঘটে, যে সাবডুরাল হোক, এক্সট্রাডুরাল হোক, আইসিএইচ হোক, whatever it is, যদি ঠিক এই ইম্প্যাক্টের সাইডে হয়, it is a coup, আর contra coup হলো যে অপোজিট সাইডে, তাহলে হচ্ছে contra coup। এটা মাথায় রেখো, এটা তাইলে হবে। Then Mahmudur Rahman, roll 78, I think D678, Mahmudur Rahman. স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো তুমি কোথায় থাকো? স্যার রাজশাহীতে এখন। রাজশাহী। রাজশাহী কি জন? স্যার এখনো স্যার বেড়ে গেছে, কিন্তু এখন ইয়েলো জোন হয়ে আছে। মানে ইয়ার সেফ সাইডে আছো মোটামুটি। আচ্ছা, আম খাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, সবাইকে দিও, এক এক খায় না। আচ্ছা মোহাম্মদ, আচ্ছা তুমি বলো যে ডিফিউজ ব্রেন ইনজুরি কি কি টাইপস আছে? ডিফিউজ ব্রেন ইনজুরি স্যার ইসচেমিক ব্রেন ইনজুরি, ডিফিউজ এক্সোনাল ইনজুরি। ওকে গুড, এই দুটাই আর নাই? একটা ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি আর হলো ডিফিউজ ইসচেমিক ব্রেন ইনজুরি। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কমনলি কোনটা পাই, ডিফিউজ ইসচেমিক ইনজুরি নাকি ব্রেন অ্যাক্সোনাল ইনজুরি? কোনটা পাই? কমনলি পাই ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি, ডিএআই, ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি। সো আমাদের এই ফোকাল আর ডিফিউজ আর স্কাল ফ্র্যাকচার, এই তিনটা জানলেই হবে। এর মধ্যে আসলে বাকি যেটা আছে পেনিট্রেটিং ইনজুরি আর ব্লাস্ট ইনজুরি, এটা তোমাদের এমবিবিএস লেভেলে এত কিছু না জানলে হবে। দেন রোল 38, টুইঙ্কেল কুরাইশি, রাইট? জি স্যার, ইয়েস স্যার। ওকে, তুমি এখন কোথায় আছো? ঢাকায়? স্যার জি স্যার, ধানমন্ডিতে। তাহলে রেড জোনে আছো। জি স্যার। ওকে, সো তুমি যেটা বলবা আমাকে, অন্য কিছু বলবা, বিকজ উই শুড অল লার্ন থিঙ্ক নিউরোসার্জারি সবই পারবা। এই আইপিসি এই শব্দটা কখনো শুনছো? আইপিসি, আইপিসি এই শব্দটা শুনছো তুমি? এখন গুগলে সার্চ করলে হবে না, তুমি শুনছো কিনা বলো। এটা অনেকে শুনে নেয়, আমরা কেউ জানি না, সেই জন্য বললাম তুমি শুনছো কিনা। আইপিসি মিনিং হলো ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, বুঝতে পারছো? এটা হলো আইপিসি। সো এখন তোমরা তো এরপরে নেক্সট পরীক্ষা দিবা, যখনই পরীক্ষা হোক। তোমাদের পরীক্ষার শিডিউল ডেট কবে? নভেম্বরে? জি স্যার, আমাদের তো ম্যাম শেরিন ম্যামও বলেছেন নভেম্বরে হতে পারে। হতে পারে। তোমাদের কি শিডিউল আগে ছিল না তো, পিছিয়ে না গেছে? স্যার, আমাদের শিডিউল ছিল নভেম্বরে ছিল, কিন্তু স্যার জানি না আমরা। ওকে, সো এই আইপিসি আমাদের তো এটা এখানে আমি বলে রাখতেছি তোমাদের, সেটা হচ্ছে তোমরা একটু কাইন্ডলি বাসায় যেহেতু আসো সবাই, নেক্সট
phase of the world, Bangladesh, বিদেশ যে দেশই বলো, বাইরে already IPC someone working. Those are in the Nepal. I don't know the IPC based hospital আছে কিনা, ইন্ডিয়াতে আছে কিছু কিছু আমি দেখছি, বাট আমাদের দেশে 100% জিরো স্ট্যাটাসে আছে IPC, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল। এই ব্যাপারটা তোমরা একটু, আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের নিজেদের প্রতি, যে সবাই বাসায় যে এক্সট্রা টাইম পাতো যখন গুগল বা ইউটিউব হোয়াটএভার ইউ সি, তুমি যে আইপিসি সম্পর্কে একটু ধারণা নিও, বিকজ এটা লাগবে। কারণ এই করোনা যে কোভিড-19 সিচুয়েশন, এটা আগামী আরো 2-3 বছর থাকবে, এমন না যে এখন চলে যাবে। এটা ট্রু। কারণ ওয়ার্ল্ডে টুইঙ্কেলের কোনো ধারণা আছে যে ওয়ার্ল্ডে প্যান্ডেমিক কবে হয়েছে পর্যন্ত বড় বড়? স্যার স্প্যানিশ ফ্লু ছিল। So there's others, all মানে other আরো বড় বড় ফ্লু ছিল, স্প্যানিশ ফ্লু ডেফিনেটলি ছিল, তারপর আরো ফ্লু আসছে। So this pandemic situation worldে যদি তুমি হিস্টোরিক্যালি কাউন্ট করো, it's lasted around 3 years, 4 years, 7 years এরকম লাস্ট করছে। কোন সময় এরকম হয়নি, আসছে 1% বন্ধ হয়ে গেছে, সেম কখনোই হয়নি। So you should talk and think evidence based. তোমার এই ইমোশন বেসড এর কোনো স্কোপ নাই, যে ভারী বৃষ্টি হলে সব ঠিক হয়ে যাবে, গরমে সব মরে যাবে, তারপর ঠান্ডা সব ঠিক হয়ে যাবে, এসব কোনো বলার কোনো স্কোপ নাই। সো এটা একটা জিনিস। আর এই জন্য আইপিসি সম্পর্কে তোমার পড়াশোনা করো। বাট প্রবলেম ইজ দ্যাট এই যে ধরো অনলাইন ক্লাস, এই জিনিসটা কোনো সময় কনসেপ্টই ছিল না, বাট ইটস হ্যাপেনিং। বাট মেডিকেল সায়েন্সে অনলাইন ক্লাস একটু ঝামেলা, আরো আসলে মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারলে ভালো। তবে এই মুহূর্তে তো পারবে না, বা সামনে করতে হবে। যখন প্র্যাকটিক্যাল সিস্টেমে আসবা, এই আইপিসিটা ইজ ভেরি মাচ নেসেসারি। এখন আমরা, তুমি টুইঙ্কেলের ধারণা আছে বাংলাদেশে কয়জন ডাক্তার মারা গেছে? স্যার অনেক জনই তো মারা গেছে। You cannot say like that অনেকজন, তোমাকে স্পেসিফিক হতে হবে কয়জন, বিকজ তুমি একটা কাজে বাঙালিরা সবার এটা তুমি জানো যে একটা কাজে বাঙালিরা পৃথিবীতে প্রথম, সেটা হচ্ছে ডাক্তার মৃত্যুর হারে। ঠিক আছে, পৃথিবীতে কোন দেশে এমন যোগ করলে, সারা পৃথিবী যোগ করলে এত ডাক্তার মারা যায় না, বাংলাদেশে যতজন মারা গেছে। যদি হোল ওয়ার্ল্ডে ডাক্তার যোগ করো, এতজন হওয়ার কথা না। বাংলাদেশে যত পার্সেন্টেজ হিসাব করো, এতজন হবে না, কখনোই হবে না। অ্যারাউন্ড 65 প্লাস আজকের হিসাবে। হ্যাঁ, 68 ছিল। তো আর ইনফেক্টেড তো অনেক বেশি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটা it will go up and up and up. ইভেন তোমরা এখানে কেউ আসছে, ইন্ডিয়া কেউ আসছে নাকি? From India, anyone? Assalamu alaikum, sir. Mohammad Imran Khan. Yes, sir. Oh, you're from India. I thought you're from Pakistan. Imran Khan. So India, how many doctors died in India? Do you have any idea? No, sir, but quite low, sir, as compared to Bangladesh. Yeah. So only problem is that we don't have any idea about the IPC, infection prevention control. So এই জন্য আমি বারবার বলতেছি, এটা আমরা আবার go back to the study-তে যাব, বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আইপিসি সম্পর্কে তোমরা পার্সোনালি, বিকজ এটা তো আমাদের কোনো কারিকুলামে নাই, ইভেন পোস্ট গ্রাজুয়েশন কারিকুলামেও নাই। সো নাথিং ইজ দেয়ার, মানে কোনো আইনেও নাই, খুশিতে নাই। তো এই নায়ের মাঝখানে তোমাদের যেহেতু কাজ করতে হবে, সো ইউ হ্যাভ টু টেক ইউর ওন সেফটি ফার্স্ট। সো মাই মোটো, মানে আমার এখন একটাই বক্তব্য হচ্ছে সেফটি বিফোর সার্ভিস। তুমি পড়াশোনা করার আগেও সেফটি, তুমি কার সাথে কথা বলার আগেও সেফটি, তুমি কিছু খাওয়ার আগেও সেফটি চিন্তা করতে হচ্ছে। তুমি দেখো প্র্যাকটিক্যালি চিন্তা করলে, আমরা খাওয়া এখন চাইলেই অর্ডার করে খেতে পারতেছি না, আমরা সেফটি চিন্তা করতেছি। আমরা কার সাথে কথা বলতে গেলেও সেফটি চিন্তা করতেছি, কার সাথে ক্লোজলি মিশতে গেলেও সেফটি চিন্তা করতেছি। আমরা whatever you are doing, all are thinking of safety. So why not being a doctor, তুমি সার্ভিস দিবা, পেশেন্ট দেখবা, you should think about your safety, because
একটা কথা বলি যে তোমাদের এটা তোমাদের মাধ্যমে সবাইকে ভেন্টিলেট করতে হবে যে কিছু কিছু কথা প্রথমে আমাদের কাছে শুনতে হয়েছে যে আমরা ডাক্তার যখন সৈনিক সোলজাররা কি করে ওয়ারের সময় বিকজ sacrifice their life sometimes they have to sacrifice life তুমি কনসেপ্টটা চিন্তা করো যে ধরো আমি একজন সোলজার আমি জানি যে আমি যদি এখন এটা কন্টেন্ট করতে পারি সামনে আমার শত্রুকে তাহলে আমার পিছনে প্রায় 1000 সোলজার বেঁচে যাবে so then that time I can sacrifice myself I can go ahead and কন্টেন্ট করার চেষ্টা করতে পারি 1000 কে যাতে আমার পিছনে আমার যে সোলজার আছে 1000 তারা জানি বেঁচে যায় কিন্তু এটা হলো একটা কনসেপ্ট যেমন ধরো ফায়ার ফাইটার কি করে যখন যায় কাউকে উদ্ধার করতে ডেফিনেটলি সে একটা রিস্ক নেয় ইনস্পাইট হার হ্যাভিং অল দ্য পিপিই কিন্তু ওদেরও আছে সে কিন্তু একটা লাইফ রিস্ক নেয় কেন কারণ সে ঢুকে যদি এই কাজটা করতে পারে 5 জন লোক বেঁচে যাবে ঠিক আছে কিন্তু তুমি এখন করোনার সময় সমস্যা হলো কোন জায়গায় করোনার সময় হলো যে তুমি যদি পিপি না থাকে তুমি যদি তোমার সেফটি মেজার্স না জানো তুমি কিন্তু আগায় যেতে পারো অবশ্যই পারো আগে যেতে এবং আগায় যাবাও তুমি আমরা যাচ্ছিও যে বাট প্রবলেম ইজ দ্যাট আমি যে 5 জনের জন্য আগাইলাম আমার মনে হয় না আমরা কাউকে সেভ করতে পারতেছি কোনো ট্রিটমেন্ট করে নাম্বার 1 থিং যে আমরা সেভ করতে পারতেছি না নাম্বার 2 সে আমি যখন ফেরত আসলাম এই যে আমার পিছনে যে 400 লোক ছিল বা 200 লোক ছিল আমি ইনফেক্টেড অবস্থা তাদের সাথে মিশার কারণে এই 200 জন ইনফেক্টেড হয়ে যাচ্ছে বিকজ হেলথ কেয়ার ওয়ার্কার একটা সুপার স্প্রেডার একটা টার্ম আছে সুপার স্প্রেডার বিকজ আমাদের সাথে ইন্টারেকশন সবচেয়ে বেশি পিপলের হচ্ছে সো আসলে যারা উদাহরণ দেয় ফায়ার ফাইটার বা ওয়ারের একটা সৈনিকের উদাহরণ দেয় যে আমরা ডাক্তাররা কাপুরুষ এখন বলতেছে বাংলাদেশে তো যে এই কাপুরুষরাও অনেকে মরে গেছে 68 বিকজ অফ গিভিং সার্ভিস তো এই জন্য বলতেছি যে আমাদের রক্ষা আমাদেরই করতে হবে তোমরা ভবিষ্যতে ইউ উইল বিকাম এ ডক্টর সো ইউ আর নট এ সেপারেট এন্টিটি ফ্রম আস ইউ আর আওয়ার ফিউচার সো তোমাদের জন্য বলতেছি যে তোমরা যেহেতু আমাদের জায়গায় আসবে সো আমাদের যে ধারণাটা নাই আইপিসি ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এইটা তোমাদের জানতে হবে আর এটা তোমাকে মাথায় সবার মাথায় একটা জিনিস দিচ্ছি দিস ইজ জার্ম ওয়ার দিস ইজ নট এ কনভেনশনাল ওয়ার so you are the only soldiers এখন তুমি মানে বাসায় আসছো তুমি বলতেছো বাট বাসায় থেকেও ইউ ক্যান বি মানে এনসিএলএর পার্ট করতে পারো সো আমরা ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল এটা নিয়ে কাজ শুরু করব তো তোমরা যেহেতু 5th ইয়ার আই এক্সপেক্ট দ্যাট আমার স্টুডেন্টরা এটা নিয়ে আগে আসবে মানে এটার জন্য এই না মানে তোমাকে পেশেন্ট দেখতে হবে সেটা বলি নাই আমি বলছি you give your extra time to this IPC concept and you should come forward with ideas পড়াশোনা করে তো যাই হোক এটা অন্য একটা কথা বলার মেসেজ দিয়ে রাখলাম if anyone is connected with me তোমরা হয়তো এটা পাবা আইপিসি ব্যাপারে অথবা আমি স্পেসিফিক্যালি কাউকে দিয়ে দিলে voluntarily you can come forward someone তবে আমার নাম্বার হয়তো অনেকের কাছে থাকতেও পারে নাও থাকতে পারে আমার নাম্বার কি আসে কারোর কাছে জি স্যার আছে স্যার নাম্বার স্যার আচ্ছা আমি নাম্বার দিয়ে দিচ্ছি তাও এটাতে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ভাইবার সবকিছু আছে সো ইউ ক্যান নক মি কারণ আমি যদি আমরা এটা করি আমরা হয়তো আইপিসি নিয়ে মানে ওয়েবিনার হোক এই যে জুমিং হবে এগুলো নিয়ে ডিসকাশন হবে সো ইউ ক্যান গো সেখানে থাকতে পারো তোমরা সো এটা আমি বলে দিলাম আছে আচ্ছা যাক একটা কোশ্চেন শেষ একটা কোশ্চেনে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে নেক্সট কোশ্চেন আমাদের তো নাফিম কে জানি করতেছিল কোশ্চেন মডারেটর কে ছিল জি স্যার হ্যাঁ বলো নেক্সট কোশ্চেন বলো so question number 2 is sir, a young male admitted in your ward with the complaints of fall from a tree and developed swelling in the scalp and headache. What are the types of traumatic head injury? When will you advise CT scan in head injury? What do you expect on CT scan? ওকে এই কোশ্চেনের প্রথমটা হয়ে গেছে অলরেডি এই একই জিনিস ট্রমাটিক ব্রেন ইনজুরি টাইপস কি এগুলো কি জিসিএস এর মধ্যে সবকিছু চলে আসবে তো নেক্সট কোশ্চেন যেটা ছিল অ্যাডভাইস সিটি স্ক্যান টুইঙ্কেল তুমি এবার কোশ্চেন অ্যান্সার দাও এটা when you will advise CT scan
টুইঙ্কেল কোথায় গেল? স্যার হ্যালো স্যার, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। জি স্যার। স্যার বলো। স্যার ইমিডিয়েটলি আফটার হেড ইনজুরি, তারপরে তার যখন এপিসোডস অফ ভমিটিং থাকবে, সে যদি আনকনসিয়াস থাকে, স্যার তারপর স্যার হেডেক বা তার ভিশনের প্রবলেম থাকলে, তার যদি কোনো লুসিড ইন্টারভেল থাকে, তখন স্যার জিসিএস দেখে নিতে হবে তার। সো তোমার বলাটা হচ্ছে কিন্তু মানে ঠিক মতো হচ্ছে না। সো তোমাকে যেটা বলতে হবে এইভাবে যে আমি সিটি স্ক্যান কখন করবো, there are certain symptoms and based on certain signs. So তোমার ডিসিশন মেকিংটা হবে সায়েন্টিফিক্যালি এভিডেন্স বেসড, রাইট? haphazard now. So there should be some symptoms that may lead to thinking of doing CT scan. There are some signs. Symptom গুলো কি? Number one, কি বল তুমি যেটা বলতেছিলে বলো আবার। স্যার symptoms, স্যার vomiting more than 2 times. Vomiting more than 2 times. Okay. স্যার হিস্ট্রি, স্যার সে যদি আনকনসিয়াস থাকে। না, একটা হলো যে এখন সে আনকনসিয়াস আছে অথবা হিস্ট্রি অফ লস অফ কনসিয়াসনেস। ধরো সে ট্রমা হয়েছে 1 ঘন্টা আগে, বললো যে 5 মিনিটের মধ্যে অজ্ঞান ছিলাম, তারপর তাকে ধরো নিয়ে আসছে সাভার থেকে আনতে আনতে 1 ঘন্টা হয়েছে। তো সে বললো 5 মিনিট অজ্ঞান ছিলাম, এখন সব ভালো আছে, এখন নর্মাল, তার কোনো সমস্যা নেই। তো এই যে হিস্ট্রি অফ লস অফ কনসিয়াসনেস, দেন জি স্যার, তারপর স্যার কোনো সিজার আফটার দ্য হেড ইনজুরি। এনি হিস্ট্রি অফ সিজার যদি থাকে, গুড। স্যার তার হেডেক, ব্লারিং অফ ভিশন, হেডেক, ব্লারিং অফ ভিশন, ভমিটিং যদি এক্সিস্টিং এখন ভমিটিং হচ্ছে, হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন। ওকে, তারপরে স্যার তার যদি অ্যাল্টার্ড মেন্টাল স্টেট থাকে বা লুসিড ইন্টারভেল। না, লুসিড ইন্টারভেল তো শেষে বলবে না যে ডক্টর টুইঙ্কেল আই হ্যাভ লুসিড ইন্টারভেল, রাইট? সেটা তো বলবে না। এখন সেটা তোমাকে বলতে হবে যে তার অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস যদি থাকে, এখন আসতে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস থাকলে তাহলে মোরওভার দিস আর থিংস তুমি সিটি স্ক্যান করবা সিমটমস বেস। আর সাইন যদি হয়, সাইন বলতে তুমি এক্সামিনেশন করে যা পাইছো সেটা। যেমন তুমি এক্সামিনেশন ফার্স্ট এক্সামিনেশন কি করি আমরা, জিসিএস গ্লাসগো কমার্স, যদি গ্লাসগো কমার্স 14 or less হয়, মানে 15 out of 15 তুমি তো সিটি স্ক্যান করবা না, অন্য কোনো হিস্ট্রি নাই, জিসিএস 15 আছে তুমি তো কিছু করবা না। যদি 14 or less হয় জিসিএস, then definitely you go for CT scan. Then স্যার তারপরে ও তো তার ডিপ্লোপিয়া আছে নাকি, তার ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট আছে নাকি কোনো। the diplopia is not a sign. Diplopia হলো পেশেন্ট কমপ্লেন করে আমি ডিপ্লোপিয়া মানে হলো যে আমি একটা জিনিস দুটো দেখি, I see two things. তুমি কি ডিপ্লোপিয়া কজটা তাহলে বার করো। যেমন ধরো তুমি বলতে পারো যে স্যার তার কোনো ওকুলার আই মুভমেন্টে তার সমস্যা আছে, যে প্যারালাইসিস, যেমন অ্যাবডুসেন নার্ভ পালসি আছে অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই হি ইজ হ্যাভিং ডিপ্লোপিয়া, রাইট? ইউজুয়ালি তাই হয়। আরো অনেক কজ আছে ডিপ্লোপিয়া, কিন্তু অ্যাপারেন্টলি তুমি এটা দেখতে পারো। দেন তুমি বলতে পারো যে কোনো নিউরোলজিক্যাল সাইন বলতে কোনো একটা লিম্ব অ্যাক্সেলের লিম্ব উইকনেস আছে, রাইট? সো এগুলা ফোকাল নিউরোলজিক্যাল সাইন যেগুলো, সেগুলো যদি থাকে তাহলে তুমি দেখো। তার আগে তুমি ইন্সপেকশনে যেটা দেখতে পারো, কি দেখতে পারো? স্যার তার র্যাকুনস আই আছে নাকি, র্যাকুনস আই সাইন বা ব্ল্যাক আই যদি থাকে তাহলে এটা করবা। দেন আরেকটা ইম্পর্টেন্ট, তার কোনো অবভিয়াস ফ্র্যাকচার আছে নাকি। অবভিয়াস ফ্র্যাকচার তুমি তুমি ওয়ান্ড চেক করতে গেলে মাথায় তুমি দেখতে পারো যে একটা স্কাল্পে ইনজুরি ছিল, নিচে ফ্র্যাকচার আছে, তাহলে ডেফিনেটলি সেটা শুনবো। তবে আরেকটা জিনিস ব্যাটেল সাইন সে কানের পিছনে এখানে যে ব্রুইজ থাকে, তাহলে তুমি অবশ্যই সিটি স্ক্যান করবা। তো আর কিছু নেই নাকি? অনেক বলছো। আচ্ছা, থার্ড কোশ্চেন কি ছিল নাফি? What do you expect from the CT scan, right? Nafi, ঘুমায় যাবো না জি স্যার, আছে বলো। স্যার থার্ড কোশ্চেন ছিল হচ্ছে what would we expect from the CT scan?
সো আমি একটু কোশ্চেনটা অন্যভাবে বলি যে তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের ইরাদা সিং ফ্রম বাংলাদেশ, নেপাল or India? Nepal. Or Nepal. Okay, Nepal. So Irada, you tell me, if a patient come to you, okay, history of unconsciousness. Now patient after unconscious patient regained the consciousness. Then he went back home. Then he became again unconscious. So say patient asked emergency to you. So what is your diagnosis? Sir, so most probably sir, supradural hematoma. So your interpretation is that the patient is having a lucid interval, right? Ji sir. So what are the maybe the cause of that extradural hematoma? Ji. Right? Epidural or extradural hematoma? Ji sir. So you are going to do a CT scan. So what will be the finding of the CT scan? You tell me now. Sir, CT scan, sir. We can find sir, no, sir. So, Yeah. Yes. So hyperdense shadow, sir. Yeah, definitely. Hyperdense shadow. That shadow is like a biconvex. Biconvex, okay. Biconvex shadow, hyperdense shadow. So CT scanner সেটাই পাওয়া যায়। ওটা কোশ্চেন ওটাই আসছিল। Okay, thank you. Then Nafi, next question. So question number 3. A cricket player brought to your hospital with a swelling in temporal region and mild headache after being injured with a cricket ball. On which criteria will you discharge the patient? What will you advise on discharge? What is lucid interval? So lucid interval already discussed, তোমরা পারবা। এখন কোশ্চেন আসতেছে যে which criteria of discharging patient from emergency? So criteria সম্পর্কে কে বলবে? বর্ণালী রয় 33. Yes, sir. Well, when you will discharge the patient from emergency to home? What are the criteria? Just তুমি জানো না যে এই থাকলে আমি বাসা ছেড়ে দিব, নাহলে ভর্তি দিব। Sir, GCS যদি 14 or above থাকে। Okay, GCS 14 or below থাকলে তুমি সিটি স্ক্যান করতে চাচ্ছ, জি রাইট? স্যার। সিটি স্ক্যান জি যদি স্যার। নরমাল থাকে তাহলে কি বাসা ছাড়তে চাচ্ছ? নো স্যার, মানে 15 তো নরমাল। যদি GCS 15 থাকে, পেশেন্টের আর কোনো সমস্যা না থাকে, তাহলে তুমি অবশ্যই বাসা ছেড়ে দিতে পারো। এটা হচ্ছে এক নম্বর কথা। তারপর বলো। স্যার তার যদি কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট না থাকে, দেন ওকে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট না থাকলে তারপরে then sir, if there is no episodes of vomiting or any history of loss of consciousness, then sir যদি কোনো intracranial pressure বা raised intracranial pressure যদি কোনো features না থাকে। ওকে, তুমি বলতে চাচ্ছ সিটি স্ক্যান করার যে ইন্ডিকেশন গুলো আছে এগুলো কোনোটা যদি না থাকে তাহলে আই ক্যান ডিসচার্জ দ্য পেশেন্ট টু হোম। আর যদি ওগুলা থাকে তাহলে ইউ ক্যান গো ফর এ সিটি স্ক্যান। যদি সিটি স্ক্যান যদি নরমাল থাকে তাহলে ইউ ক্যান অলসো ডিসচার্জ। আই মিন সবকিছু ক্ষেত্রে না, পেশেন্ট আনকনসিয়াস হলে তো সিটি স্ক্যানে নরমাল থাকলে তুমি ছেড়ে দিতে পারবে না, কেটে খাটতে হবে। আচ্ছা, তুমি যে বাসা ছেড়ে দাও, তুমি কি বলবা? বাসা যে কি করবে? খেলাধুলা করবে? জুম মিটিং করবে? নো স্যার, রেস্টে থাকতে হবে। Complete rest থাকবে। She or he will be completely out of any touch of games and everything, হ্যাঁ? Contact sports কোনো কিছু করতে হবে না, মোবাইল, গ্যাজেটস, টিভি এগুলো সবকিছু করবে না, দেখবে না কিছু, না দেখে এটা থাকবে। So এটা ওই যে কোশ্চেনের তো অ্যান্সার তো দেওয়া এগুলো। নাফি, নেক্সট কোশ্চেন। Sir, number 4. Sir, আমাদের ক্লাস টাইমিং। ক্লাস টাইম ওভার? জি স্যার, ক্লাস টাইম 12:30 পর্যন্ত।
আমাকে তো বলছে আপনি যতক্ষণ পারবেন নেবেন। আচ্ছা যাক, আমিও দিতে যাচ্ছি না, ওরা আউটডোর যেতে রুগী দেখতে, আমি খেয়াল করি নাই 12:40 নাও। সো তোমাদের আসলে কি ক্লাস হচ্ছে না হবে না এরকম কিছু নাই। যদি তোমরা যদি কোনো কোয়ারি থাকে ইউ ক্যান সেন্ড মেসেজ, ওই যে বললাম তো ওই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সবাই রিজার্ভ করো। যদি পড়ার সময় যদি কোনো কোশ্চেন থাকে you can just send me any message for WhatsApp or Viber, so I can get back to you individually. So সবাই ভালো থাকো, সেফ থাকো, and try to read the IPC. আমি আবারও তোমাদের বলতেছি যে আইপিসিটা পড়ো, বিকজ ইন দ্য ফিউচার লাইফ ইউ নিড দ্য আইপিসি। আর কার কোনো স্পেসিফিক কোয়ারি কোশ্চেন এগুলো আছে তোমাদের কেমন, সবাই একজন দুজন বলো তোমাদের কেমন লাগতেছে এই করোনাতে বাসায় থাকে? আর অনেক টেনশন। হ্যাঁ স্যার সাফোকেটিং অনেক। স্যার ভালো লাগছে না একদমই। মানে আমরা তো আসতেছি, হসপিটালে যাচ্ছি, বাসা থেকে বেরোচ্ছি রেগুলার, সো অ্যাট লিস্ট we are not feeling that much suffocating. যদিও অনেক প্রেশারাইজ অনেক কিছু নিয়ে, কিন্তু ওই পার্টটা নাই। তোমরা অবভিয়াসলি ইউ আর স্টেইং হোম, যেহেতু তোমরা স্টেইং হোমে আসছো, আর তোমরা যেহেতু আসলে অ্যাকচুয়ালি আমি একটু জাস্ট 2 মিনিটস আমি শেষ করে দিচ্ছি ক্লাসে। সবাইকে বলতেছি ফর এভরিওয়ান, তোমরা সোসাইটির কিন্তু নর্মাল পপুলেশনের এভারেজ পপুলেশনের মধ্যে পড়ো না, মানে যারা এখানে আসো আজকে উপস্থিত। whatever country you are living in, Nepal, India or Bangladesh, তোমরা এমন একটা পপুলেশনের পার্ট, মানে এমন একটা গ্রুপ, you are definitely superior than any other group in the world. তুমি আজকে তুমি পৃথিবীতে তাকায় দেখো যে whatever সে যতই বড় হোক, সে যতই কিছু হোক, in this kind of situation, and this kind of situation will keep on happening in this universe until unless the doomsday. তো চলবে। সো এইখানে তোমাদের অবস্থান কিন্তু অনেক উপরে, আমাদের সব অবস্থান অনেক উপরে। As a being a neurosurgeon, I cannot deny the corona, or any cardiologist cannot deny corona. যে আমি কার্ডিওলজিস্ট, আমার তো করোনা ট্রিটমেন্ট করবো না, এটা মেডিসিন করবে। গাইনোকোলজিস্ট বসে থাকতে হবে। So it's a part and parcel. So তোমরা পরীক্ষার জন্য পড়াশোনা করো, you'll not feel suffocated if you have done anything for the contribution of your society. So সেটা করার চেষ্টা করো। নিজেরা চিন্তা করো যে কি করে করা যায়, এটা কিভাবে হেল্প করা যায় কোনো কিছু নিয়ে। তো আমি আবারও বলছি যে আইপিসি নিয়ে কাজ হবে ইনশাল্লাহ, তো তোমরা যোগাযোগের মধ্যে থাকো। সো আজকে শেষ করে দিচ্ছি। স্টে হোম, স্টে সেফ, আর কি বলবো, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।